শুভ সকাল। আজকে একটা উপলব্ধি হলো। আমি আসি দুবাই মলে, মানে এখানে তো মলেথন হচ্ছে ৩ মাসব্যাপী। জুন থেকে শুরু করে সেপ্টেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৪ মাস। মানে যত শপিং মল আছে এই শপিং মলগুলো ওপেন করে দেওয়া হয়েছে রান করার জন্য দুবাইতে। তো এই শপিং মলগুলিতে রান করি। কিন্তু আজকে একটা উপলব্ধি হলো, সেটা হচ্ছে যে আমাদের হাতিরঝিলে যখন ইভেন্ট থাকে, যাদের বাসা ঢাকার বাইরে তারা যেমন আমাদের হয়তো মিরপুরে বাসা, আমরা চট করে একটা সিএনজি নিয়ে বা একটা উবার নিয়ে চলে যাই। কিন্তু যাদের বাসা নারায়ণগঞ্জ, হ্যাঁ, অথবা ধরেন সাভার, তারপরে ধরেন এই কাছাকাছি যেসব, মানে একটু মানে ঢাকার অদূরে, মানে না সিএনজির রাস্তা, না উবারের রাস্তা, আবার না বড় লং জার্নি, তাদের কি ধরনের প্রবলেম হয়? তাদের রানিং ট্র্যাকে হয়তো সন্ধ্যার সময় চলে আসতে হয়, কারণ একটু পরে হয়তো ওখান থেকে তারা গাড়ি পাবে না, বা এরকম অনেক বেশি খরচ পড়ে যাবে। আজকে আমি রিয়ালাইজ করলাম তারা আসলে অনেক কষ্ট করেন। তার কারণ হলো, আজকে আমি এখানে আসছি, দুবাই মলে আসছি একটু আগে, কারণ একটা ভাই আসার কথা, উনি একটু আবুধাবি যাবে, আমাকে ড্রপ দিয়ে গেল। তো ড্রপটা একটু আগেই দিয়েছে, ধরেন আমাকে রাত 12টার সময় দিয়েছে, আর আমার রান হচ্ছে 6টার সময়। তো আমি তার সাথে চলে আসছি। ভাবলাম যে মেট্রোতে তো ফ্রি ওয়াইফাই থাকে, তো মুভি টুভি দেখে বা কারোর সাথে গল্প করে রাত পার করে দেব। কিন্তু আসলে সময়টা অনেক লম্বা, 6 ঘন্টা। আমার কাছে মনে হয়েছে যে মনে হয় 16 ঘন্টা। তো এই জিনিস উপলব্ধি করলাম, যারা ঢাকার বাইরে থেকে আমাদের ইয়েতে আসেন, হাতিরঝিলে রান করে, বা আমাদের ঢাকার মধ্যে যে ইভেন্টগুলো থাকে, যারা নির্ঘুম রাত কাটান, লম্বা সময় তারা আশেপাশে তাবু করে, অথবা আশেপাশে একটু ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে হাতিরঝিলে বসে আড্ডার সময় কাটান, তাদের আসলে অনেক কষ্ট হয়। সময়টা অনেক লম্বা, অনেক বিরক্তিকর। এনিওয়ে, আমি রানিং ট্র্যাকে চলে আসছি। উল্টা তো হয় না, এই দেখাচ্ছি, রানিং ট্র্যাকে চলে আসছি, একটু রান শুরু হবে। সবাই ভালো থাকবেন। আর যে ভাইরা অপেক্ষা করেন লং টাইম রান করার জন্য, তাদের অনেক অনেক সেলুট, এবং তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তাদের ডেডিকেশনটা অন্যরকম, আজকে আমি উপলব্ধি করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আর যে রানাররা দূর থেকে আসেন,